তাকুল্লাহ, ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। আরো জোরে আল্লাহকে। কি বলতেছে? আল্লাহ। আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহকে ভয় আমরা করি কি করি না? নো নো, আল্লাহকে ভয় হয় না। তুই পোস্টের ভয় তো করেন, নামাজ পড়ছেন কয়েকটা আজকে। আল্লাহকে ভয় করা হয় না, আল্লাহকে মানা হয় না। বিশ্বাস করছে আল্লাহকে, বিশ্বাসটাই করছে আল্লাহরে। তা আল্লাহকে ভয় করলে আল্লাহর হুকুমের বাইরে আমরা চলতে পারতাম। আল্লাহকে ভয় করলে গুনার কাজ করতে পারতাম না। আল্লাহকে ভয় করলে সুদ খাইতে পারতাম না। আল্লাহকে ভয় করলে হারাম খাইতে পারতাম না, ঘুষ খাইতে পারতাম না, মালে হারাম দিতে পারতাম না। মুসলমান যেখানে বেদাল আছে সেখানে কথা বলেন, হ্যাঁ? মুসলমান যেখানে বেদাল আছে সেখানে আজকে আমাদের নীতির বিতর্মীরা কথা বলেন। আমাদের নীতি ওরা নিয়ে গেছে, কিন্তু এটা আমাদের নীতি। কথা বলেন ঠিক? বেদাল যত আছে আমাদের ভিতর। কেন? কারণ কি জানেন? মুসলমান লোভী জাতি। মুসলমান আমরা লোভী জাতি। আমরা আমাদের পূর্বপুরুষদের ঘটনা ভুলে গিয়েছি, ইতিহাস ভুলে গিয়েছি। তারা দেখিয়েছে জান দাও মাল দাও ইমান দিও না। জান দাও মাল দাও ইমান দিও না। এজন্য আল্লাহ বলতেছে আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকেই ভয় পাও। অন্য আয়াতে বলতেছে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয়ের মতো ভয় করো, দিনেও যেমন ভয় রাতেও তেমন ভয়। দিনে যেমন ভয় করো, রাতেও তেমন ভয় করো। প্রকাশ্যে যেমন ভয়, গোপনেও তেমন ভয়। বুঝতে পারছেন? প্রকাশ্যে যেমন ভয় করো, গোপনে তেমন ভয় করো। হাক্কা তুকাতিহি, অবস্থায় বলা যায় সব অবস্থায় আল্লাহ আমাকে দেখতেছে, অন্তরে ভয়টা থাকা লাগবে। আল্লাহ আমাকে দেখতেছে। যেমন সিয়াম অবস্থা, রোজা অবস্থায় আমরা গোপনে পানি খেতে পারি কিনা? হ্যাঁ, জন্মের তৃষ্ণা লাগছে, এক গ্লাস মেরে দিই, ঘরে ঢুকে কেউ দেখবো, কিন্তু ভয় আছে কার? বলেন আল্লাহর ভয় আছে। এই ভয় কিন্তু শুধু রমজান মাস না, এই ভয়টা তৈরি করার জন্য কিন্তু রমজান। রমজান চলে গেল তার মানে এই না যে হারাম শুরু করলাম, মিথ্যা শুরু করলাম, গীবত শুরু করলাম, গালিগালাজ শুরু করলাম। নো নেভার। রমজান আসছে আত্মশুদ্ধির জন্য। সামনের 11টি মাস আল্লাহকে যেন আমরা ভয়ে থাকতে পারি। ওই যেমন রোজা অবস্থায় খাবার খাইনি আল্লাহর ভয়ে, রোজা অবস্থায় গাল দেই নাই, হারাম খাই নাই, মালে ভেজাল দেই নাই, যে আমি রোজা আছি, এই ভয়টা যদি আগামী 11টি মাস থাকে। এই জন্যই কিন্তু সিয়াম সাধনা, এই জন্যই সিয়াম সাধনা। আল্লাহ আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও আসিও। এখন আছেন মুসলমান হওয়ার কথা, কি হওয়ার কথা? বলেন মুসলমান হয়ে কবরে যাইতে বলছে আল্লাহ। তো মুসলমান সবাই হয়েছে নাকি? হ্যাঁ, মুসলমান এক জিনিস, ইমানদার এক জিনিস। ইমানদার হওয়ার পর মুসলমান হতে হয়। ইমানদার হওয়ার পর মুসলমান হতে হয়। মুসলমান আমরা নামধারী মুসলমান। কথা বলেন, কথা বলেন। আচ্ছা, যিনি মিস্ত্রি, উনি কি কাজ করার কারণে মিস্ত্রির নাম হয়েছে? কথা বলেন। রাজমিস্ত্রি, উনি ইট বালু সিমেন্ট এগুলোর কাজ করে, ঠিক কিনা? বিল্ডিং আছে, হ্যাঁ, কনস্ট্রাকশন কাজ করে, রাজমিস্ত্রির নাম হয়েছে। আবার যিনি এই কাঠের ঘর দেয়, কাঠ মিস্ত্রি বলে কিনা? উনি কাঠের কাজ করে দেয়, কিন্তু ওনার নাম হয়েছে কি? কাঠ মিস্ত্রি। তো আমল
কিন্তু তার উপাধি, আমলের কারণে উপাধি। আমি আপনি মুসলমান হলাম, আমাদের আমলটা কি? আমরা আমল সারা উপাধি নিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মুসলমানিত্ব টিকবে না, মুসলমানিত্ব টিকবে না। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান যিনি আল্লাহর খাঁটি বান্দা, তিনি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হতে মুসলমান ইমানদার, মুসলমান হতে আত্মসমর্পণকারী, আত্মসমর্পণকারী, যিনি যার মনের ইচ্ছা সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে নিজের সবকিছু বিলিয়ে দিয়েছে, ওই ব্যক্তি হচ্ছে মুসলমান, কথা বলেন ঠিক কিনা?